সেদিন গিয়েছিলাম একটা বিয়ে বাড়িতে। অনেক দিন পর একটা বিয়ের নিমন্ত্রণ পড়েছিল। খুব এক্সাইটেড ছিলাম। বিয়ে বাড়িতে এত ভিড় হয়েছিল, যেদিকে তাকাই সেদিকেই শুধু মাথা দেখি, কাউকে তো চিনতে পারছি না। অনেক রকম ফুড স্টল দিয়েছিল, ভেজ নন ভেজ, জিলাপি, রাবড়ি, ওদিকে তোমার শিক কাবাব, রেশমি কাবাব, সব কিছু ছিল। আর মানুষ খেতে ব্যস্ত ছিল, ফটো সেশনে ব্যস্ত ছিল। এত ভিড়ের কারণে আমি তো কোথায় ফটো তুলবো বুঝতেই পারলাম না। তাই চলে গেলাম মেন কোর্সে। মেনুতে এত রকম আইটেম ছিল, পারলে ভিডিওটা পজ করে একবার মেনুটা দেখে নাও। সারা বিয়ে বাড়িতে একটা ফটো তোলার জায়গা পাইনি, তো খেতে বসে ভাবলাম একটু ফটো তুলি, তারপরে দেখি খাবারের থালা দিয়ে গেল। এখন এই অবস্থায় ফটো তুললে একটা লজ্জার বিষয়। তো আমি খাওয়ায় মনোযোগ দিলাম। ক্যাটারিংরা ছোট্ট করে একটা ওয়েলকাম জানালো। এটা হচ্ছে গোবরডাঙ্গার ক্যাটারিং ছিল, ভালোই ছিল। আর বিসলারি জলের মধ্যে দিয়েছিল, এটাই দেখে ভালো লাগলো যে বিসলারির বদলে অন্য কিছু দেয়নি। এসে গেল ধনিয়া চাটনি, তারপরে হলো বাটার ফিশ ফ্রাই। খেতে কিন্তু দারুণ হয়েছিল, রাঁধুনির প্রশংসা করতেই হয়। এরপর উড়ে এসে কোথা থেকে কড়াইশুঁটির কচুরিটা দিল, আর একটু হলে আমার গায়েই ফেলতো। তো যাই হোক, প্রচণ্ড ভিড় ছিল, ওদেরও দোষ দিয়ে তো কোনো লাভ নেই। কড়াইশুঁটির কচুরির সঙ্গে ছিল আলুর দম কষা। এরপর এলো প্লেন রাইস। এত ভিড় হয়েছিল, লিটারালি মানুষ পেছনে চেয়ার ধরে দাঁড়িয়েছিল। আর তাও 1 ঘন্টা না, 2 ঘন্টা 3 ঘন্টাও হয়ে যাচ্ছে, কারণ যারা খেতে বসেছে তাদেরকেও অনেক লেট করে খাবার দিচ্ছে। এসে গেল চিংড়ির মালাইকারি। একবার আসার পর প্রায় 1-2 ঘন্টা পর পর আসছে দিতে। মেন কোর্সে চলে এলো রাজশাহী পোলাও। এত সিম্পল পোলাও করেছিল, মানে খেয়ে অগুণ হওয়ার কোনো জায়গায় নেই। তারপর চলে এলো মাটন। দীর্ঘ অপেক্ষা সেই সময়, যেটার জন্য বসেছিলাম অনেকক্ষণ ধরে। যাই হোক, এখন ব্যাপার হচ্ছে এই মাটন নিয়ে একটা কাণ্ড ঘটে গেছে। আমাকে একবার দিয়ে গিয়েছে, পেছন থেকে ক্যাটারিংয়ের একজন এসে বলছে, তোমাকে কি মটন দেওয়া হয়েছে, বলে আমাকে ওই গামলায় বাকি যেটুকু ছিল সবটাই আমার পাতে ঢেলে দিয়ে চলে গিয়েছে। আমি অনেক কষ্টে খেয়েছি, সবটা খেয়ে শেষও করতে পারিনি। তারপর এলো আমের চাটনি, পাঁপড় আর সাথে মাখা সন্দেশ। মিষ্টির মধ্যে খুব সিম্পল করেছিল। কেউ কেউ আমার দিকে তাকাচ্ছিল আমি খেতে খেতে ভিডিও করছি বলে, কিন্তু আমি তো একটু ভিডিও করতেই পারি বলো। বোধহয় ওরা রেগে যাচ্ছিল। আমি আবার মিষ্টি প্রেমী, কোথাও গেলে মিষ্টিটা আমি মিস করি না। দিয়ে গেল গোলাপ জামুন, খুব ভালো লাগছিল খেতে, তো আমি আবার আর একটা চেয়ে নিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার হাত ধুয়ে বাড়ি যাবার পালা। ভিড় আর পেছনে মানুষের ঢল দেখে মনে হচ্ছিল যেন আমি মেডেল জয় করে এলাম। শেষে দুটো আইসক্রিম নিয়ে বাড়ি, টাটা।